শুল্ক ও করের হার বাড়াতে কমাতে পারবেন না জাতীয় রাজস্ব বোর্ড, কারণ এনবিআর রাজস্ব সংক্রান্ত কোনো নীতি গ্রহণ করতে পারবে না। এনবিআর এর কাজ হবে শুধু রাজস্ব আদায় করা। রাজস্ব সংক্রান্ত সব নীতি করবে আলাদা একটি সংস্থা, এর নাম হতে পারে রাজস্ব নীতি কমিশন। বাজেটের অর্থবিল তৈরি করবে এই সংস্থা। প্রথমে অবশ্য নীতি প্রণয়নের ক্ষমতা সরাসরি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের হাতে দেওয়া আলোচনা হয়েছিল। সরকার গঠিত রাজস্ব খাত সংস্কার কমিটি অন্তর্বর্তী প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। রাজস্ব সংক্রান্ত নীতি গ্রহণ এবং আদায় কর্তৃপক্ষের আলাদা করার সুপারিশ করেছে ওই কমিটি। দীর্ঘদিন ধরে রাজস্ব নীতি প্রণয়ন ও আদায় দুটি আলাদা কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার দাবি উঠেছে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থ উপদেষ্টার কাছে এই বিষয়ে অন্তর্বর্তী প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ। এ বিষয়ে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান প্রথম আলোকে বলেন, রাজস্ব আদায় বাড়ানোর কোনো বিকল্প নেই। রাজস্ব আদায় ও নীতি গ্রহণ দুটি কর্তৃপক্ষ আলাদা করলে রাজস্ব আদায়ের গতি আসবে, হয়রানি কম আসবে। এনবিআর রাজস্ব আদায়কারী সংস্থা হলেও স্বাধীনতার পর থেকেই এই সংস্থাটি বাজেটের অংশটিও তারা তৈরি করে, যা অর্থবিল আকারে জাতীয় সংসদে উপস্থাপিত হয়।